আইপিএল ইতিহাসের অন্যতম বড় ট্রেডটা সম্ভবত হতে চলেছে রাজস্থান আর চেন্নাই সুপার কিংস এর মধ্যে। সঞ্জু স্যামসন আর রবীন্দ্র জাডেজার মধ্যে ট্রেড। অনেক বড় বড় মিডিয়া সংস্থাগুলো অলরেডি এই ব্যাপারে রিপোর্ট করছে, এমনকি ইএসপিএন, ক্রিকইনফো, ক্রিকবাস তারাও এই ব্যাপারে রিপোর্ট করেছে। সেই সমস্ত রিপোর্ট অনুযায়ী ডিল অলরেডি প্রায় কনফার্ম, শুধুমাত্র অফিসিয়াল কনফার্মেশন বাকি আছে। যদিও এই ট্রেডের ব্যাপারে কথাবার্তাটা এখন শুরু হয়নি, অনেক আগে থেকে শুরু হয়েছিল। 5-6 মাস আগে থেকে সঞ্জু স্যামসনের চেন্নাইতে যাওয়া নিয়ে অনেক জল্পনা কল্পনা চলছিলই। দুটো টিমের মধ্যে আগে থেকেই অনেক রকম নেগোসিয়েশন চলছেই। আইপিএল শেষ হওয়ার পরেই সঞ্জু রাজস্থানকে জানিয়ে দিয়েছিল যে সে রাজস্থান থেকে বেরিয়ে যেতে চায়, আর তারপর থেকে রাজস্থান সঞ্জুকে ট্রেড করার জন্য বিভিন্ন দলের সাথে কথা বলা শুরু করে। তার মধ্যে সব থেকে বেশি যার সাথে কথাবার্তা আগায় সেটা হচ্ছে চেন্নাই। প্রথমে তারা সঞ্জুর বদলে ঋতুরাজকে চেয়েছিল, চেন্নাই ডিরেক্টলি মানা করে দেয়। তারপরে তারা রবীন্দ্র জাডেজা, দুবে, ব্রেভিস এদেরকে চেয়েছিল, চেন্নাই সেখানেও ডিরেক্ট মানা করে দেয়। আর এখনকার রিপোর্ট অনুযায়ী সিএসকে এর মেন প্রায়োরিটি আছে অল ক্যাশ ডিল, কিন্তু রাজস্থান ক্যাশে ডিল করতে চায় না, তারা চায় প্লেয়ার। আর চেন্নাই সুপার কিংস জাডেজাকে ট্রেড করার জন্য রাজি হয়েছে, কিন্তু রাজস্থান ডিমান্ড করেছে যে শুধু জাডেজাকে হলে চলবে না, তার সঙ্গে আরো একজন প্লেয়ারকে চাই। তারা ডিমান্ড করেছিল ডেওয়াল ব্রেভিসকে। চেন্নাই ব্রেভিসের কথা সোজা মানা করে দেয়। তারপরে তারা অফার করে যে আমরা জাডেজাকে দেব আর তার সাথে স্যাম কুরান। কিন্তু রাজস্থান পাল্টা চেয়েছে মাতিসা পাথিরানাকে। রাজস্থান ডিমান্ড করেছে স্যাম কুরানকে চাই না, জাডেজার সাথে পাথিরানাকে চাই। যখন আমি এই ভিডিওটা শুট করছি তখনকার লাস্ট পাওয়ার রিপোর্ট অনুযায়ী ডিলটা কনফার্ম। সঞ্জু স্যামসন আসছে চেন্নাইতে, আর রাজস্থানে যাচ্ছে জাডেজা আর তার সাথে স্যাম কুরান অথবা মাতিসা পাথিরানা। এখন প্রশ্ন হচ্ছে, যদি এই ট্রেডটা হয় তাহলে সুবিধা কার হবে, রাজস্থানের নাকি চেন্নাইয়ের? যদি ট্রেডটা হয় জাডেজা আর স্যাম কুরানের পরিবর্তে সঞ্জু স্যামসনের, তাহলে রাজস্থান আর চেন্নাই দুটো দলেরই লাভ হবে। রাজস্থানের দরকার একজন ভারতীয় স্পিনার। রবীন্দ্র জাডেজা টি-20তে ভালো বোলার না হলেও বর্তমানে মার্কেটে তার থেকে বেটার ভারতীয় স্পিনার পাবে না রাজস্থান। আর অন্যদিকে চেন্নাই পেয়ে যাবে একজন ভারতীয় উইকেট কিপার ব্যাটার, যেটা চেন্নাইয়ের মিডল অর্ডারে খুবই দরকার। প্লাস সঞ্জু স্যামসনকে কেন্দ্র করে তারা পরবর্তীতে একটা ব্র্যান্ড বানাতে পারবে। মহেন্দ্র সিং ধোনির পরবর্তী সেরকম সুপারস্টার চেন্নাই টিমে এখনো নেই। ঋতুরাজকে তারা ক্যাপ্টেন বানিয়ে ঋতুরাজকে কেন্দ্র করে সেরকম একটা ব্র্যান্ড ভ্যালু বানাতে চেয়েছিল, যেটা হয়নি। সঞ্জু স্যামসনের আমরা অলরেডি জানি যে কেরালাতে প্রচুর ফ্যান ফলোইং আছে, প্লাস সঞ্জু দক্ষিণ ভারতের লোক। আর আমরা জানি যে দক্ষিণ ভারতের লোকেরা দক্ষিণ ভারতের প্লেয়ারকে সাপোর্ট করবেই। কিন্তু চেন্নাইয়ের ফ্যানেরা এই ট্রেডের সাথে অতটা সহমত নয়। তারা অবশ্যই চায় সঞ্জু চেন্নাইতে আসুক, কিন্তু সেটা রবীন্দ্র জাডেজার বিনিময়ে নয়। জাডেজার সঙ্গে তাদের একটা ইমোশনাল কানেকশন আছে। ধোনি, জাডেজা আর রায়না, এই তিনজন হচ্ছে চেন্নাইয়ের দর্শকদের একটা ইমোশন। সঞ্জু চেন্নাইতে আসুক এটা তারা চায়, কিন্তু জাডেজা অন্য টিমে যাবে এটা অবশ্যই তারা চায় না। দুটো দলের মধ্যে এই ট্রেড নিয়ে প্রতিনিয়তই কথাবার্তা চলছে, প্রতি ঘন্টায় ঘন্টায় নতুন রিপোর্ট আসছে। শেষ পর্যন্ত ট্রেডটা হয় কিনা সেটা সময়ই বলবে। ধন্যবাদ।